মনোরম সমুদ্র সৈকত আর প্রভু জগন্নাথের দর্শন, এই দুই দৃশ্যকে একসাথে মেলাতে পারছেন? আগে হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি কথা বলছি বাঙালির অন্যতম প্রিয় ভ্রমণস্থল পুরী নিয়ে। তবে এবার শুধু পুরী নয়, তবে ভক্তি ও ভ্রমণের এই মেলবন্ধনে জায়গা করে নিতে চলেছে বাঙালির আর এক প্রিয় সমুদ্র সৈকত দীঘা। এবার ঠিক পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘাতেও 22 একর জায়গা জুড়ে তৈরি হতে চলেছে জগন্নাথ দেবের মন্দির, এবং পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এই মন্দিরের ওপরেও উড়বে বিখ্যাত সেই ধ্বজা। নির্মাণ কাজ প্রায় শেষের মুখে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই বছরই অক্ষয় তৃতীয়ার দিন 30শে এপ্রিল উদ্বোধন হতে চলেছে এই মন্দিরের। জগন্নাথ দেবের কাঠ এবং পাথরের মূর্তি থাকবে, এবং মন্দিরের প্রবেশদ্বারে থাকবে শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি। আর এই প্রবেশদ্বারের নাম দেওয়া হবে চৈতন্য দ্বার জগন্নাথ ধাম। আর তার সাথে সাথে মন্দিরের আশেপাশে থাকবে সনাতন ধর্মের বিভিন্ন দোকান, পাওয়া যাবে ক্ষীরের গুজিয়া, পেড়া ইত্যাদি। এই মন্দির নির্মাণে এখনো পর্যন্ত নাকি প্রায় 250 কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার, এবং আগামী 6 মাসের এই মন্দির সংক্রান্ত সমস্ত দেখভাল ও রক্ষণাবেক্ষণের সমস্ত দায়িত্ব গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। আর শুধু তাই নয়, এই বছরের রথযাত্রা শুরু হবে এই জগন্নাথ মন্দির থেকেই। জগন্নাথ দেবের মন্দিরে যে সোনার ঝাঁটা ব্যবহৃত হবে তার জন্য নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে প্রায় 5 লক্ষ টাকা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্বয়ং। এবং তিনি আরো জানিয়েছেন যে এই মন্দিরের দেখভাল করার জন্য যে ট্রাস্টি বোর্ড গঠন করা হবে তাতে থাকবে না কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব। দীঘার এই জগন্নাথ মন্দির নিয়ে আপনি কতটা এক্সাইটেড? তাহলে আপনিও কি পুরী ছেড়ে এবার কাছাকাছি জগন্নাথ দেবের মন্দির দেখার জন্য দীঘাতেই আসতে চলেছেন? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকমই নানান রকম খবরের জন্য সাবস্ক্রাইব করুন অফটেজ মিডিয়া।